বাঙালির উৎসব আর ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে শারদ মেলা। নিউ ইয়র্কের জ্যামাইকায় বাঙালিয়ানা রমণীয়া আয়োজিত এই মেলায় সনাতন ধর্মাবলম্বী সহ সব ধর্মের প্রবাসীরা অংশ নেন। বাংলাদেশি আমেরিকানরা মেলায় কেনাকাটার পাশাপাশি উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বাঙালির সংস্কৃতি আর ধর্মীয় উৎসবকে ঘিরে জমে উঠেছে শারদ মেলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিউ ইয়র্কের জ্যামাইকায় সব বয়সীরা ভিড় করেন এই আয়োজনে। শুধু কেনাকাটা নয়, শারদ মেলায় বাংলাদেশি আমেরিকানরা খুঁজে পান আপন সংস্কৃতির ছোঁয়া। আসলে আমরা বাঙালি এসেছি 7 সমুদ্র 13 নদী পারে, টোটাল ভিন দেশে এবং কালচারও ভিন দেশি। কিন্তু এই যে মেলা বা যে কোনো বাঙালি অনুষ্ঠান, বৈশাখী মেলা, আজকে হচ্ছে শারদীয় মেলা, তো এই সমস্ত কিছু আসলে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, বুঝিয়ে দেয় আমরা বাঙালি। আমরা এই ধরনের মেলার জন্য ওয়েট করে থাকি, কারণ এখানে মানে বৈশাখী মেলা, শারদ মেলা, ঈদ মেলা সবগুলোতেই কিন্তু আমরা বাংলাদেশকেই পাই, এবং যেটা রিয়েলি আমার গর্ববোধ হয় বাংলাদেশি হিসেবে। প্রায় 30 নারী উদ্যোক্তাকে নিয়ে আয়োজিত এই মেলায় পোশাক অলংকারের স্টলে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এখানে যারা আসছে আমার তাদেরকেও ভালো লাগছে, বিশেষ করে হাজব্যান্ড অনেক সাপোর্ট করছে। এখানে হাজব্যান্ডরা নিয়ে আসছে, তারাও নিজেরা পছন্দ করছে এবং বলে যে হ্যাঁ এটা কিনো, এটা নাও, এই বিষয়টা খুব ভালো লাগছে। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি এই যে নারী উদ্যোক্তাদের যে একটা মানে এগিয়ে নিয়ে যাওয়ার, সবাইকে যে একটা ইন্সপায়ারেশন, এটা খুবই খুবই আর কি ভালো লাগছে। টানা চতুর্থবারের মতো এমন আয়োজন নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করার একটা প্রয়াস বলে জানান আয়োজকরা। নতুন প্রজন্মকে আমরা এর সাথে সংশ্লিষ্ট করার চেষ্টা করছি এবং বিভিন্ন নৃত্যানুষ্ঠানের সঙ্গীতে আমরা নতুন প্রজন্মের শিল্পীদেরকে ইনভলভ করার চেষ্টা করছি এবং TVN 24-কে ধন্যবাদ যে তারা আমাদের সাথে সবসময় ছিল, আছে এবং থাকবে। আমরা পৌষ মেলার আয়োজন করি, আমরা পিঠা উৎসবের আয়োজন করি, আমরা শরৎ মেলার আয়োজন করি, আমরা বৈশাখী মেলার আয়োজন করি, আমরা ঈদ মেলার আয়োজন করি, আমরা পূজা মেলার আয়োজন করি। এইভাবে কিন্তু প্রবাসে আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম এই নতুন নতুন আমাদের যে নিজেদের যে সংস্কৃতি তার সাথে পরিচিত হচ্ছে। শিশু কিশোরদের নৃত্য গান মেলাকে করে তোলে আরো প্রাণবন্ত। আপেল মাহমুদ, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।